নমস্কার বন্ধুরা, ক্যালকাটা হাইকোর্টের থেকে একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে নিয়োগের জন্য এবং কারা কারা নিয়োগ করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, অনলাইন নাকি অফলাইন আবেদন, কত টাকা আবেদন ফি, সমস্ত বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দি হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপিলেট সাইট নোটিফিকেশন দেওয়া হয়েছে 1 আগস্ট 2024 এবং এখানে বলা হয়েছে 291 জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে অ্যাপিলেট সাইট এবং অরিজিনাল সাইট মিলে। এবং ডিটেলস অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ইউ আর এর এক্সট্রিম ক্যাটাগরি, ইউ আর এক্স সার্ভিসম্যান, ইউ আর মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, ইউ আর পিডব্লিউডি, ইউ আর পিডব্লিউডি এর মধ্যে রয়েছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর ডিসেবিলিটি অর সেরিব্রাল পালসি, ব্লাইন্ডনেস অর লো ভিশন, শিডিউল কাস্টের আবার এক্সটেন্ডেড ক্যাটাগরি, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান, শিডিউল ট্রাইবের এক্সটেন্ডেড ক্যাটাগরি, ওবিসি এর এক্সটেন্ডেড ক্যাটাগরি, ওবিসি বি এর এক্সটেন্ডেড ক্যাটাগরি। টোটাল এখানে বলে দেওয়া হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিতে অরিজিনাল সাইডে এক্সিস্টিং আর এক্সপেক্টেড এই দুটো ভাগ করে দেওয়া আছে এবং কোথায় কতগুলো সিট রয়েছে এবং টোটাল সিট কত, আর অ্যাপিলেট সাইডেও ঠিক সেমভাবে দেওয়া রয়েছে এক্সিস্টিং আর এক্সপেক্টেড। টোটাল কিন্তু অরিজিনাল সাইডে টোটাল যে সিট সংখ্যা রয়েছে 46টা, আর অ্যাপিলেট সাইডে রয়েছে এক্সিস্টিং এবং এক্সটেন্ডেড মিলে এক্সিস্টিং আর এক্সপেক্টেড এই মিলে টোটাল অ্যাপিলেট সাইডের শূন্য পদের সংখ্যা হচ্ছে 245টা। এবং পিডব্লিউডি স্ট্যান্ডস ফর পার্সোনাল উইথ ডিসএবিলিটিস। পে স্কেল রয়েছে পে স্কেল 6 অর্থাৎ 22,700 থেকে 58,500 টাকা এবং মিনিমাম যে পেটা করা হবে 24,100 টাকা অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসেবল আন্ডার দি রিলেভেন্ট রুলস। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন, কোন যোগ্যতা চাওয়া হয়েছে এখানে অবশ্যই বলে দেওয়া হয়েছে মাস্ট হ্যাভ পাসড ইন দি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এইচএস পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা এর সমতুল্য কোনো কাউন্সিল বা বোর্ড থেকে, এবং অবশ্যই মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার অফ দি স্টেট, অবশ্যই স্টেটের ভার্নাকুলার সম্পর্কে কিন্তু নলেজ অবশ্যই থাকতে হবে। এবং এজ লিমিট বলে দেওয়া হয়েছে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এবং এসটি যারা ওয়েস্ট বেঙ্গলে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 5 বছর অর্থাৎ ম্যাক্সিমাম যে বয়স 45 বছর। এসসি এসটি যারা ওয়েস্ট বেঙ্গলে বিলং থাকেন তারা সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা পিডব্লিউডি তাদের ক্ষেত্রেও ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা রয়েছে 45। এছাড়া এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে যারা পড়েন তাদের ক্ষেত্রে যে আপার এজ লিমিট গভর্নমেন্টের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী হবে। এবং অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের মাধ্যমে যে বয়সটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু এজ প্রুফ হিসেবে এখানে দেওয়া যাবে। রিগার্ডিং রিজার্ভেশন মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কোন কোন ফিল্ড থেকে নেওয়া যাবে সেগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং কোন এরিয়া বা তার কম্পিটেন্ট অথরিটি কারা যে স্পোর্টস পারসন হিসেবে সার্টিফিকেটগুলো ভ্যালিড তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এরিয়া আর কম্পিটেন্ট অথরিটির ডিটেলস দেওয়া রয়েছে। এবং পিডব্লিউডি এর ক্ষেত্রেও এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আদার যে ক্যান্ডিডেট ক্লেমিং রিজার্ভেশন অর্থাৎ এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে কীভাবে কোন কোন অথরিটি দিতে পারে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং যারা ইউনিয়ন অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্টে কোনো রকম সার্ভিস করেন তারা যদি এখানে ফর্ম ফিল আপ করেন তাদেরকে অবশ্যই এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। সিলেকশনের 3টে ধাপ রয়েছে, ফেজ 1, ফেজ 2 আর ফেজ 3। প্রথম ধাপটা রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, এখানে 90 মিনিটের মধ্যে 100 নম্বরের কোশ্চেন হয়েছে। কি সাবজেক্ট থাকবে, এটা কিন্তু ওএমআর বেসড, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স আর ইংলিশ। টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে আর নেগেটিভ মার্কিং রয়েছে 1 নম্বর। এবং পুরো কোশ্চেন পেপারটাই কিন্তু হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কারণ তোমরা বারবার কিন্তু এই কোশ্চেনটা করতে থাকো যে এই কোর্টের রিক্রুটমেন্টে কোন ভাষায় পরীক্ষাটা নেওয়া হবে। এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে কোশ্চেন পেপারের যে মিডিয়াম সেটা কিন্তু ইংলিশ। এবং কোশ্চেনের 4টে বুকলেট সিরিজ থাকবে। ফেজ 1টা রয়েছে ওএমআর বেসড এবং ফেজ 2টা রয়েছে কম্পিটিটিভ রিটিন টেস্ট
ফেজ 1 আর ফেজ 2 ক্লিয়ার করলে তারপর কিন্তু ফেজ 3 রয়েছে। কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2 তে কী রয়েছে, যে সমস্ত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যাদেরকে শর্টলিস্ট করা হবে তারা কিন্তু রিটেন টেস্ট দিতে পারবে, এবং এই রিটেন টেস্টটা হবে টোটাল 300 মার্কের। 300 মার্কের 3টে সাবজেক্ট রয়েছে এখানে। অ্যারিথমেটিক 2 নম্বরে দেওয়া হচ্ছে ইংলিশ এসে অ্যান্ড প্রেসিজ রাইটিং, আর রয়েছে জেনারেল নলেজ। অ্যারিথমেটিক, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিজ রাইটিং আর জেনারেল নলেজ, এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 100 করে মোট 300 নম্বরের এক্সামটা নেওয়া হবে। এবং বলে দেওয়া হচ্ছে যে 3টে যে সাবজেক্ট সেখানে কিন্তু মিনিমাম 40% মার্কস কিন্তু পেতে হবে, এবং এগ্রিগেটের 50% পেতে হবে, তবেই তারা কিন্তু ফেজ 2তে কোয়ালিফাই করলো হিসেবে ধরা হবে। এবং যারা ফেজ 2তে কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 3 অর্থাৎ ভাইভা ওসি টেস্টে ডাকা হবে, এবং এই ভাইভা ওসিতে টোটাল 100 নম্বরের ভাইভা ওসি নেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট আর পোস্টিং নিয়ে বলা হয়েছে যে আফটার পাবলিকেশন অফ ফাইনাল কম্বাইন্ড মেরিট লিস্ট, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে সেটা প্রথমের দিক থেকে যারা র্যাঙ্ক করবে তাদেরকে অ্যাপিলেট সাইডে নিয়োগ করা হবে, এবং তারপর অ্যাপিলেট সাইডের সিট সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ার পর বাকিদেরকে অরিজিনাল সাইডে নিয়োগ করা হবে। প্রবেশন অ্যান্ড কনফার্মেশন, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা সিলেক্ট হলো তাদেরকে একটা 2 বছর প্রবেশন পিরিয়ডে রাখা হবে, এবং unless otherwise ordered by the appointment authority on successful completion of the period of probation and subject to existing rules of the High Court or orders of the appointment authority, the candidate shall be confirmed in the services। অর্থাৎ 2 বছর বা তার বেশি সময় একটু প্রবেশন পিরিয়ডে রাখা হবে, এবং সেখানে যারা সাকসেসফুলি সেটা কমপ্লিট করতে পারবে তারপর অ্যাপয়েন্টমেন্ট যে অথরিটি রয়েছে তারা তাদের সার্ভিসটা ক্যান্ডিডেট সার্ভিসটাকে কনফার্ম করবে। এক্সামিনেশন ফি হিসেবে কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ফিস ধার্য করা হয়েছে 400 টাকা, এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ফিস রয়েছে 800 টাকা। এবং এখানে বলে দেওয়া ভালো যে যে সমস্ত ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান এবং এক্সটেন্ডেড ক্যাটাগরির মধ্যে পড়েন এবং যাদের নাম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বা অথরিটি স্পন্সর করবে তাদের ক্ষেত্রে কোনো রকম ফিস দিতে হবে না। আর যে সমস্ত এক্সটেন্ডেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ডিরেক্টলি অনলাইনে কোনো রকম অথরিটি নাম স্পন্সর করছে না তাদেরই কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। ফিস একবার পেমেন্ট করে দেওয়ার পর কোনোভাবেই কিন্তু ফিসটা আর ফেরত দেওয়া যাবে না। এক্সামিনেশন সেন্টার এখানে 2টো জোন দেওয়া রয়েছে। জোন 1 রয়েছে সাউথ বেঙ্গলের জন্য, আর জোন 2 রয়েছে নর্থ বেঙ্গলের জন্য। যারা সাউথ বেঙ্গলে থাকেন তাদের জন্য এক্সাম সেন্টার রয়েছে কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান সদর আর মেদিনীপুর সদর। আর জোন 2 নর্থ বেঙ্গলে যারা রয়েছে নর্থ বেঙ্গলে তাদের জন্য এক্সাম সিটি রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন আর কলকাতা। ডেট, টাইম, ভেন্যু ফেজ 1 এক্সামিনেশনের জন্য এটা কিন্তু অবশ্যই ওএমআর বেস্ট এক্সামটা হবে, এবং অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কোনো রকম বাই পোস্টে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, এবং পরীক্ষা ফেজ 1-এর যে এক্সামিনেশনটা নেওয়া হবে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড বলে দেওয়া হচ্ছে যে কোনো রকমভাবে অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না। আর সমস্ত অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে, কোনো রকমভাবে অফলাইন অ্যাপ্লিকেশান এন্টারটেন করা হবে না। এবং রেগুলারলি লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই ভিজিট করতে হবে www.calcutta.highcourt.gov.in, এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ওয়েবসাইটটা অবশ্যই দেখতে হবে। এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্স যে এক্সামিনেশন সেখানে যে ডেট অফ বার্থ দিয়েছে সেটাই কিন্তু গ্রাহ্য হবে। একবার ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর কোনো রকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে আর কোনো রকমভাবে চেঞ্জ করা যাবে না, যে কোনো রিকোয়েস্টের মাধ্যমেই হোক, সেটা এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। আর যখন অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেটা কিন্তু আর কোথাও পাঠাতে হচ্ছে না, যখন অথরিটি চাইবে কোনো রকম ভেরিফিকেশনের সময় তখন কিন্তু অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। এবং অবশ্যই পরীক্ষার দিন একটা অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে। কোন কোন ফটো আইডেন্টি প্রুফ এখানে গ্রাহ্য হবে, আধার কার্ড, আধার কার্ড, আইডি কার্ড, কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো আইডি কার্ড, ভোটার আইডি কার্ড যেটা এপিক কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক যেখানে ছবি সাঁটানো রয়েছে। এটা কিন্তু এক্সামিনেশন সেন্টারের
নিয়ে যেতে হবে এবং পরীক্ষার সময় যখন দেখতে চাইবেন আধিকারিকরা তখন এটা কিন্তু দেখাতে হবে। এবার চলে আসি কবে কবে ফর্মটা ফিল আপ করা যাবে, সেই সমস্ত যে ডেটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5ই আগস্ট 2024 থেকে এবং অনলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 26 আগস্ট 2024। কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে, লাস্ট ডেট ডাউনলোডে অ্যাডমিট কার্ড ডাউনলোডের শেষ তারিখ কবে, ওএমআর বেসড রিটিন এক্সামিনেশন কবে হবে, এগুলো সমস্ত কিছু পরে জানানো হবে। শুধুমাত্র জানানো এই মুহূর্তে নোটিফিকেশানে দেওয়া রয়েছে অনলাইনে সাবমিট করা যাবে ফর্মটা 5ই আগস্ট 2024 থেকে এবং অনলাইনে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে 26 আগস্ট 2024 এবং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করা হবে। না, অ্যাপ্লাই অনলাইনে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে, তারপর সেখানে যাবতীয় তথ্য যা দেওয়া দিতে হবে। সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে এখানে সাব ক্যাটাগরির মধ্যে কোন কোনগুলো দেওয়া রয়েছে, এক্সটেন্ডেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন আর পিডব্লিউডি, এগুলো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। যে কোনো রকম কোয়ারির জন্য টেকনিক্যাল হেল্প ডেস্কের একটা ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে chcdesk@gmail.com আর হেল্প ডেস্কের ফোন নাম্বার ফর টেকনিক্যাল কোয়ারিজ 9073652776। কন্ট্যাক্ট করা যাবে সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এবং আরও একটা হেল্প ডেস্কের ফোন নাম্বার আর অনলাইন পেমেন্টের গেটওয়ের জন্য একটা নম্বর দেওয়া রয়েছে +912220876123, যেটা 24/7 কাস্টমার কেয়ার সার্ভিস। এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে যে কোনো রকম যে গেটওয়ে যে ইয়েটা দেওয়া হয়েছে sbi@sbi.co.in ফর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে একটা অলরেডি কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে https://chc.com। এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়েই কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনের দিনে আরও নতুন ধরনের অনেক কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে এবং বিগত বছরের প্রশ্ন উত্তর এবং সম্ভাব্য মক টেস্ট কিন্তু অবশ্যই আপলোড করা হবে খুব শীঘ্রই। এবং এই যে ফর্মটা ফিল আপ করা হবে সেটার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং আমি ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।